মামা একটা ক্যামেল দেন তো, কেউ দেখলে তো ঝামেলায় পড়ে যাবো গা। ওই ওই দেখ না, আশেপাশে কেউ নেই, চালু করে যাইগা। কি বুঝলি? বুঝছি তো ওস্তাদ, ঘটনা কি ঘটবো? তাহলে চল ঘটাই। চলেন তাইলে। চল। ফারুক ভাই, আপনার পোলায় তো এবার ইন্টার পাস করছে, তো আপনার পোলার এবার কি চিন্তা ভাবনা করতেছেন? কি কমরে ভাই, পোলার হলে তো আমার অনেক স্বপ্ন। ঘরে সৎমা তো আরে সহ্য করতে পারতেছে না। এখন হোস্টেলের রাহা ছাড়া আর কোনো উপায় নেই। আরে ভাই না, আপনার কাছে থাকলে যে শাসনটা পাইবো, হোস্টেলে গেলে কি শাসনটা পাইবো? আরে ফারুক ভাই যেই কথাটা বলছে ঠিকই বলছে, এখন করে পোলাপান অনেক কিছুই পারে। এই জায়গাটাই ঠিক আছে, আশেপাশে কোনো লোক নাই কা, এই জায়গায় চালু করে খাইয়া আমি তাড়াতাড়ি বাসা যাবো, কেউ না দেখলেই চলে। আব্বার লগে তো অনেক লোক থাকে। আর এই ম্যাচটা চালু করে জল বেটা, কামের টাইমে ম্যাচ চলে না। ভিডিও করবো। যাক, কেউ দেখে নাই কা। থু, এর আগুনটা নিবাইলে, আগুন মাগুন ধরে গেলে সমস্যা। এই খারা খারা। ওই দাঁড়া, ওস্তাদ ডাকতেছে না, দাঁড়া। কিরে ওদিকে কই গেছিলি? আঙ্কেল ওইদিকে তো মুততে গেছিলাম। মুততে মুততে গেছিলি? মুততে গেছিলি? সত্যি করে কও, সত্যি করে কও, সত্যি করে কও। উনিকে কি করছস? আমগো এই মোবাইলে রেকর্ড করা আছে, ওরে দাও তো। এই দেখ, এই যে তুই বিড়ি খাইছস, প্রমাণ আছে। ওস্তাদ এখন কি করবো? এখন কি করবো? এখন ওর বাপ মারে দেখামু, ওর বাপ মারে দেখামু। ওর চিপাই ঢুকা ওপেনে গাঞ্জা খাইতাছে। আর এইটা সমাজ রে দেখাই তুইব, অনলাইনে ভাইরাল করে দিমু। সমাজ রে দেখামু যে পোলা পায় এখন চিপাই ঢুকা ঢুকা গাঞ্জা খায় ওপেন। আঙ্কেল আমি তো এনে গাঞ্জা খাই না আঙ্কেল, আমি তো এনে সিগারেট খাইছি। আমি তো স্বীকার করছি, আমি এক আমার জীবনে করতাম না, আমি কোনো চিপা চাপা সিগারেট খাবো না। আমি তো গাঞ্জা মাঞ্জা খাই না আঙ্কেল, এটি ভাইরাল করেন না। হাত গাঞ্জুটি, হাত গাঞ্জুটি। আবার স্বীকার করো যে হুনিকা খারা সিগারেট খাইছি। সিগারেট খাইছস? হ্যাঁ, তোর বাপের কাছে এটা দেখামু, এমনকি তোরে ভাইরাল করে দিমুই আমি। বুঝছস নাই? আবার কত করে দিমু আবার। আঙ্কেল আপনার যা করবেন আমি তাই শুনবো, আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন ভাই, আমার ভিডিওটা ডিলিট করে দেন, এটি ভাইরাল করেন না। আমার বাবা দেখলে মারলে বা আঙ্কেল আপনি যা করবেন তাই শুনবো, আপনার কি ইচ্ছা কোন? ওস্তাদ মায়া লাগতেছে, ভিডিওটা ভাইরাল করেন না, ওলাটার তার একটা ক্ষতি হয়ে যাবো। এতে ভালো ওস্তাদ আপনি একটা সমাধান করে দেন। ঠিক আছে, তুই যেহেতু কইতাছস এটার একটা সমাধান দিয়া দে, তাহলে তোর ভিডিওটা ভাইরাল করুম না, ডিলিট করে দিমু। একটা কাজ কর, তুই 5,000 টাকা দে। আঙ্কেল আমি 5,000 টাকা কইতে পাবো আঙ্কেল? আমি তো একটা স্টুডেন্ট, আমার কাছে এত টাকা কইতে পাবো আঙ্কেল? আমার কাছে একটা এয়ারপোর্ট আছে, এটা লাগলে লইয়া যান। ওই ওই কেমন করে চিন্তা করি ভাবছে? ওই গাঞ্জা খাওয়ার সময় কি খেলা ছিল না? ওই আর ভিডিওটা আপলোড দে। না 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 ছাইরা দি, আপলোড দিয়ে দি। দে দে, আপলোড দে। না 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 আঙ্কেল ভিডিও আপলোড দেন না। আপনার একটা কাজ করেন, আমি আমার আব্বুর নাম্বার দিয়েছে, একটা ফোন দিয়ে দেন, আব্বু কল করলে আমি টাকা আনা দিতাছি। ছেলে তো বুদ্ধিমান, ভালো বুদ্ধি আছে। ওই আপলোড দিস না, নাম্বার উঠা আর বাপের কল লাগা দে। ওই নাম্বার কর 013956789110। ওস্তাদ কাম হয়ে গেছে। কি কইছি? দাঁড়াও, একটা ফোন আইছে। হ্যালো, কে? হ্যালো আব্বু। পাবেল, এই নাম্বার কার? আর তোর কন্ট্রোল এরকম লাগতেছে কেন? আমি তো অনেক দূরে পড়ছি বুঝছো, আমি তো রাস্তায় ভুলে গেছি গা। এখন তাই তো 5,000 টাকা লাগবো, গাড়ি আলা কইতাছে। টাকা লাগবো? তাও আবার 5,000? কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট মেশিন করছিস নাকি? আমার এই নাম্বারে বিকাশে 5,000 টাকা পাঠাই দাও, তাহলে আমি আইতারুম না। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, বাবা টাকা পাঠাইতে আসি। আচ্ছা ভাই, আমার বড় হয়তো কোনো বিপদ হয়েছে, আমি জায়গা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান। কি হইলো ব্যাপারটা? ব্যাপারটা কি হইলো আমি তো বুঝলাম না। ওই দে দে দে। আব্বার আমি কয়ে দিছি বিকাশে 5,000 টাকা দিয়ে দিব, আমি যাইগা, আপনারা টাকা পাইবেন। এই বেটা খারা, আগে টাকা আয়ো, তারপরে যাবি। এমনি কি যাওয়া যায়? দেখ তো টাকাটা আইছিনি। না ওস্তাদ টাকা ওই টাকা হয় নাকি? টাকা হয় নাকি? ওস্তাদ আইছে তো, এই যে টাকা আইছে। যাক, পাওয়া গেছে। যা, আজকে তোরে ছেড়ে দিলাম, তবে আরেকটা লাস্ট শাস্তি আছে তোর। কালকের ভিতরে 5,000 টাকা দিবি, যদি না দেস তাহলে এই ভিডিও তোর বাপের কাছে দিমু, আবার তোরে ভাইরাল করে দিমু। আপনারা না কইছেন 5,000 টাকা দিলে ভিডিওটা ডিলিট করে দিবেন, তাহলে কালকে আমি আবার 5,000 টাকা দিমু কেন লিগা? আবার মুখে মুখে তর্ক করে। যা, তোর যেতে যা, কালকের ভিতরে টাকা রেখবি, নাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ চলেন ওস্তাদ, ভরপুর দান হইছে। ওই আননোন নাম্বার ফোন দিয়ে কইলো 5,000 টাকা লাগবো, আর তাছাড়া 5,000 টাকা কই যেতে পারে? কি কোনো বিপদ আপদ হইলো? কিছু তো বুঝতে পারছি না। এ পাবেল, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কে? হ্যাঁ, কই গেছিলি তুই?
আব্বু আমি তো হাঁটতাছিলাম রাস্তা দিয়ে, একটা রিস্কলা পিছনটা ঠাস করে মাইরা দিছে, পইরা আমি খালি একটু ব্যথা পাইছি। তুই কি কস না কস, তোর রিক্সা মেরে দিছে, তুই না বলি অনেক দূর আছস, এত দূর থেকে এত তাড়াতাড়ি আইলি কেমনে? তাছাড়া তোরে মারছে, তুই বেটার 5,000 টাকা দিলি কেন? আরে স্যার তো এত বাঁচিয়ে তো চোখের লিগা দেখতেছো 1,000 টাকা ব্যথা পেয়ে আইছি, খালি কইতে আসো জিগাইতেছো খালি। আর 5,000 টাকা আমি প্রতিদিন তোমাতে চাইছি, কালকে আবার আমার 5,000 টাকা দিও, আমি কিচ্ছু জানি না, পেঁচাই খালি কথা রে। কি হইলো পোলাটার? কিছু তো বললাম না, যে নেটিনে আসর করলো নাকি নেশা? না না না, আমার পোলা এটা সম্ভব না। রানা তুমি কি ব্যস্ত? না ভাই ব্যস্ত না, কিছু কইবেন? আপনারে দেখা মনে হইতেছে টেনশনে আছেন, কোন কেওয়াজ টেওয়াজ হইছে? না রে ভাই, টেনশন তো কিছু না। তুমি তো আবার এলাকার বিভিন্ন বিচার সালিশে যাও। আচ্ছা, এলাকায় কি এমন কোন ঘটনা ঘটছে পোলাপানে গ্যাঞ্জাম, মারামারি বা নেশা জাতীয় এই জাতীয় কিছু লইয়া এই টাইপের কোনো কিছু তোমার কানে আইছে? এইগুলা তো ভাই এলাকার মধ্যে কমন জিনিস হয়ে গেছে। এখন ঝামেলাটা কি সেটা আমার খুললা কোন ভাঙ্গে কোন, তাইলে না আমি আপনার একটা সমাধান দিতে পারবো। আমার পোলাটা না ইদানিং একটু উল্টাপাল্টা করতেছে, আমি বুঝতেছি না ওর কি হইলো। ওই দিন শার্ট কাপড় ছিঁড়া আমারে ফোন দিয়ে কয় 5,000 টাকা দাও, দূরে আছি। আমি 5,000 টাকা দিলাম, ও মা 5 মিনিট পরে দিয়ে আমার সামনে। এত দূরে থেকে 5 মিনিটে কেমনে এলো আমার সামনে হয়? ওইটার পর থেকে না আমার মাথায় কোনো কাজ করতে আসে না, ওই যে কি দিয়ে কি করতে আছে। আমি যতটুকু জানি আপনার পোলা খুব ভদ্র ছেলে। এখন এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমি একটু খোঁজ খবর লাগাই, আপনি কোনো টেনশন করেন না ফারুক ভাই, মনে হয় ঝামেলা নাই। এখন পোলা পাইন বড় হয়েছে তো, আপনি বাসায় যান, আমি জানাইতেছি। বাইরে তোমার আর কি বলবো, পোলাপান বড় হলে যে বাপ মার কি যন্ত্রণা একমাত্র বাপ মায় ভালো বোঝে রে ভাই। মালটা তো সে হয়েছে না, তুই তো আবার বেশি খেতে চাস, সবকিছুতে বেশি বেশি করস। বাবু ভাই ভালো আছেন ভাই? আছি। এই রানা কি অবস্থা তোমার? কি হঠাৎ আমার কাছে নতুন কোনো কালেকশন আছে কিনা? না ভাই, আইসি আপনাকে একটু খোঁজ খবর নিতে। আচ্ছা ভাই, এলাকায় নতুন কোনো কাহিনী ঘটাইছেন নাকি আপনারা? আরে ঘটনা তো ঘটাইছি, তোমারে কইতাম। ওই মহল্লে দে এলেন দেও তো এ হওয়ার পরে চিনো কিনা? ওরতে তো আরো কিছু টাকা খাইতাম, তোমারও দিতাম। ওরে তো ভাই আমি চিনি, ওরে আমি নিয়েতেছি ভাই, বুঝছেন? এখানে আমারে কিন্তু কিছু ভাগ দিতে হইব। আরে এটা লয়ে তুমি টেনশন করো না, ওরে তুমি নিয়ে আহো, আমি তোমার ভাগ দিতে আসি। যাও যাও, তাহলে আমরা বল এনে আমি বহা আছি, যাও নিয়ে আহো। আচ্ছা, এখন যাও, নিয়ে আইতাছি। জায়গা নিয়ে আহো, আমরা আজকেও খামু। ভাই এই যে ওই আপনার পোলারে ব্ল্যাকমেইল করছে। ও তাহলে তোরা যদি আমার পোলার ব্ল্যাকমেল করছস, ভিডিও করছস, এই ধর ওমা ওমা ওমা, এই ভাই থামেন 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 আপনারা। কি হয়েছে রানা, তুই আমাকে দুইজনে কট খাওয়া দিলি না? তোর পায়ের থেকে মাথা পর্যন্ত জানমু সব ওপেনে না হলে গোপনে। মনে রাখিস আমার নাম রক বাবু। ভাই আপনি কি ভালো মানুষ নি? আপনি এলাকার লুকয়া এলাকার ছোট ছোট ভাই বেড়াদারে কর দেন, আপনার কি আমি চুমা দেবো? আপনারা যে আমি নিজে কিছু করি নাই, এটাই আপনার সাত কপালের ভাগ্য। রানা তখন সবটি রে ওপেনে না হলে গোপনে খাই দিব, মন রাখিস। চুরিতে চুরি আবার সিনা চুরি। আমার পোলার এলাকাটা বেরিয়ে গেছে, এটা হলো তুই ভিডিও করে আমার পোলার ব্ল্যাকমেল করস। তোদের মতো পোলা মানে এলাকার পরিবেশ নষ্ট করস। ওই ধর তো রে, চল চল, বেশ বেড়ে গেছে হালায়। আপনার সন্তান বাজে কোনো অভ্যাসে অভ্যস্ত হচ্ছে কিনা তা জানার চেষ্টা করুন এবং তাকে সংশোধন করুন, অন্যথায় হতে পারে সে বিপদগামী।